যারা আল্লাহকে আওয়াজ দেন না, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, আল্লাহ প্রদত্ত তাওহীদ এবং রিসালাতকে বুকে ধারণ করে নিজের বাস্তব জীবনকে গঠন করে, তাদেরকেই বলা হয় আমানু। তাদেরকে বলা হয় কি? আমানু। আমানু বললেন। আবার আমার আল্লাহ বলতে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নিশ্চয় বোঝা গেল এই কথার আবার এই কথাকে আবার উপস্থাপন করা মানে হচ্ছে এখানে আর কিছু রহস্য রয়েছে। আল্লাহ তুমি ইত্তাকুল্লাহ বলছো, ঠিক আছে, তোমাকে আমি ভয় করলাম। কিভাবে ভয় করবো, কেন ভয় করবো, এই ভয় করাটা আমি কার মাধ্যমে করবো? তখন আমার আল্লাহ বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের, সত্যবাদী যারা, যারা আমার পথে রয়েছে, যাদের অস্তিত্বকে আমার রুবুবিয়তের মধ্যে, আমার তাওহীদের মধ্যে, আমার বন্ধুর রিসালাতের মধ্যে বিলীন করে দিয়েছে, তাদের সাথে থাকো। আর তাদের সাথে থাকা মানে হচ্ছে তুমি তাদের জিম্মায় রয়ে গেলে এবং তোমার মুসিবতের উদ্ধারকারী তারা হয়ে যাবে। কেননা আমার রাসূল বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আমবিয়াই ইবাদাতুন। এটা আমরা শুনেছেন হাদিস, যিকরুল আমবিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। অর্থাৎ সালিহিনা কাফারা মানে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে আপনার মুসিবতের কাফারা, আপনার গুনাহের কাফারা, আপনার অসুখের কাফারা। আপনাকে এরকম কত মুসিবত থেকে উদ্ধার করতে পারে। যেমন এই বছর আমি যখন জানুয়ারির কিছু বলছেন জানুয়ারির 30 তারিখ যখন আমি আজমিরে যাই, আজমিরের যখন আমি ভিসা লাগাইতে গেলাম, আমার এক পরিচিত, আমি ওই ইয়ার মধ্যে পাঠিয়ার দিকে জমা পড়াইতাম, তখন আমার পরিচিত বন্ধু বললো হুজুর আমিও যাবো ডাক্তারের কাছে, কথাটা একটু খেয়াল করবেন। আমি এটা বাস্তব ঘটনা। তার নামও সাইফুদ্দিন, তো বাড়িটা হচ্ছে সরাইপাড়া। তার বিশাল লাগাচ্ছে হুজুর আমার পেটের মধ্যে খালি ব্যথা করে, এখানে ডাক্তার বলছে কিডনি গেছে, আরেকজন বলে এই গেছে, আরেকজন বলে বই গেছে। তো কি সমস্যা শেষ করি না, কারণ কাগজ কলম দেখতে ভয় লাগে, মনে হয়েছিল কোন আবার ওই নির্দেশ আসতেছে। বললেন আমি একটু চেন্নাই যাবো, আমার এই অপারেশনটা ওখানে করবো। তো আমি তাকে বললাম দেখ, চেন্নাই যাওয়ার আগে তুই 3 দিন 3 রাত আমার গরিবের আমাদের দরবারের মধ্যে যাবো। কখন যাবো, কিন্তু চেন্নাই আগে একটু চিকিৎসাটা করে নি। আমি বলি না, তুমি আগে গরিবের নওয়াজের দরবারে যাবে, আসল ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছ থেকে তুমি 3 দিন পরে চেন্নাই যাবে। হুজুর ঠিক আছে। এই এই কয় মাস হইল, 6 মাস আগের ঘটনা বলতেছি আমি। তো ওকে বললাম, ও শুনলো। ও আমাদের প্রায় 1 সপ্তাহ আগে চলে গিয়েছিল ডাইরেক্ট দিল্লি নিজামুদ্দিন মাহবুবুল্লাহ দরবারে গিয়ে ওখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এগুলি জিয়ারত করে আজমিরে গেলেন। 3 দিন 3 রাত গেলেন। আমি তাকে কতগুলি ফর্মুলা বলে দিয়েছি যে 5 ওয়াক্ত পড়ো, তুমি রাতের 12টার পরে গিয়ে মিনিমাম 8 ঘন্টা ওখানে থাকবে, তোমার এই আরতি পেশ করবে এবং মাজারের বাইরে যে ফুলগুলি পড়ে থাকে ওগুলি খাবে। 3 দিন পর চেন্নাই গেল। চেন্নাই যাওয়ার পরে ডাক্তাররা দেখে যে পরীক্ষা নিরীক্ষা, কারণ ঢাকায় যে পরীক্ষা নিরীক্ষা করছে ওগুলো দেখে ওনাকে আবার টেস্ট দিলেন। টেস্ট দিয়ে দেখে এখানে একটা লম্বা একটা রেখা দেখা যায় চাঁদের মতো। ওই যে ডাক্তারের ওখানে রিপোর্ট ওগুলো কিছুই নেই। মানে একটা অপারেশন আমাদের এখানে সিজার অপারেশন হয়, আমাদের হয়েছে সিজার অপারেশনে একটা দাগ হয় না, যাদের মেজর হার্ট অপারেশন হয় এখানে একটা দাগ হয়ে যায়, কিন্তু উপরে দেখা যায় না, ভিতরে একটা কি দেখা যায়, দাগ দেখা যায়। এমন অবস্থায় ডাক্তার যার কাছে সে চিকিৎসার জন্য গেল, সে 3 জন ডাক্তার আবার কল করলো এই জিনিসটা কি, বাংলাদেশের মধ্যে সে এই রূপ আনলো, আর এখানে আমি দেখলাম একটা রেখা দেখে যায়, এই ঘটনাটা কি, এটা জিনিসটা কি। 3 জনে বসে আবার করলেন, আবার 11 জন ডাক্তারকে কল করলেন, একই ডাক্তার। তারাও দেখে যে এই এই জিনিসটা কি, কারণ একটা রোগের তো একটা লক্ষণ থাকে, না হলে ক্যান্সার, না হলে কিডনি, না হলে যে কোনো একটা সমস্যা দেখা যায়, বুঝে, কিন্তু এই জিনিসটা তারা বুঝে আসতেছে না। তখন 11 জন বলল
যাও আরেকটা তাকে এই চেক আপ করো, অন্যান্য ওষুধ আদি খাওয়াইয়া তারপরে কি করলেন, তার চেক আপটা করলেন। দেখা গেল ওই 2 বারের মধ্যে একটা রেখা দেখা গেল, আর দ্বিতীয়বারের মধ্যে দেখা যায় তার পেটের মধ্যে ওষুধ নাই, আর রেখা ডাকটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব, ভিতরে কিভাবে কেউ অপারেশন করলো, আমি জানলাম না, আমি বুঝলাম না। বাবারা, আমরা আপনারা জানি যে কতগুলি ছেলেদের ঘুমের মধ্যে খতনা হয়ে যায়, হয়তো হয় না, এটা আমরা কি সুন্নতি খতনা বলে, বলে না, বলে নাকি? এটা কেন হলো? এখানে তো কোনো ওই হাজির না আসেনি, এখানে তো কোনো ডাক্তার এসে কাটেনি, এটা হয়ে গেল কেমনি? আল্লাহ যা চাই তাই করতে, আল্লাহ যা চাই তাই করতে বলছেন। আল্লাহ যেমনি ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইনি নবী ছিলেন, উনি যখন বিলকিসের কাহিনী শুনলেন, তো লম্বা কথার জন্য সংক্ষেপে বলতেছি, উনি যখন শুনলেন যে বিলকিসের কাহিনী, তখন বললেন কে আসো বলো, বিলকিসকে দাওয়াত, বিলকিসকে আমার দরবারে দাওয়াত করা হয়েছে। সে আসার আগে কে বিলকিসের এই 6 মাসের রাস্তার সিংহাসনটা অতি দ্রুত আমার এই সিংহাসনের পাশে এসে বসাইতে পারে। তখন জিন ইফরিত বলল, হুজুর আমি তো পারি, কারণ আমার মতো শক্তিবান, আমার মতো শক্তিশালী আর কোন জিন, শুধু জিনের গোষ্ঠী না, সবাই একসাথে ধরে কষ্টাইতে পারি। জিন না, মানব যদি আসে তাদেরকেও আমি কষ্টাইতে পারি একসাথে, এমন শক্তি আমার। তোমার কতদিন সময় লাগবে? হুজুর লাগবো যে আমার সময় লাগবো যে বিলকিস এখানে পৌঁছার আগে আগে। আচ্ছা বলেন তো, একজন নবীর ক্ষমতা বেশি নাকি নবীর উম্মতের ক্ষমতা বেশি? আওয়াজ দেবেন না, নবীর ক্ষমতা বেশি হবে না? নবীর ক্ষমতা বেশি। নবীর ক্ষমতা আছে যার কাছে রব্বুল আলামিন সুলাইমানি তখতা দিলেন, যিনি 1 সেকেন্ডের মধ্যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছতে পারতেন, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখতো। এমন একজন শক্তিশালী নবী, ইনি চাচ্ছেন যে বিলকিসের সিংহাসনটা এখানে আসা, এটা কি যুক্তিসঙ্গত হয়? আমাদের এখানে প্রশ্ন থাকবে তো যে নবী এটা চাইলেন কেন, এটা প্রশ্ন থাকবে না? জাগবে। কিন্তু আসুন না, একটু মজাটা দেখুন না। জিন চাইলেও পারবে, বললেন যে বিলকিস আসার আগেই। সুলাইমান বললেন না, তার চাইতো আমার আগে লাগবে। নিশ্চয় নবী সুলাইমান নবী জানেন কে আগে আনতে পারে। কথাটা ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? তখন বললেন আমি চাই আরেকটু তাড়াতাড়ি। তখন ওনার খালতো ভাই সম্পর্ক লাগে, আবার আরেক কিতাবের মধ্যে লেখে ওনার চতুর্থ শ্রেণীর কর্মচারী আসিফ বিন বরখিয়া, যার দায়িত্বটা ছিল সিংহাসনের পাশে দাঁড়িয়ে সুলাইমান আলাইহিস সালামকে পাখা দিয়ে বাতাস করা। যেমন আমাদের শাহে আমানত, শাহিন শাহে আদালত, শাহে আমানত রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? বিচারককে, কথা ঠিক কিনা? আর ইনি এত পাওয়ারফুল একজন আল্লাহর বান্দা, উনি নবীকে করতেছেন। আর সুলাইমানের উদ্দেশ্য হচ্ছে আমি এমন একজন ব্যক্তিত্বকে আজকে উপস্থাপন করব, যে ব্যক্তিত্বটি আমি সুলাইমানের আইন কানুন আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে বিশ্বাস করে, আমি সুলাইমানের আদর্শকে তার নিজের বাস্তব জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, এমন একজন ব্যক্তিত্বের শক্তিকে আমি আজকে পৃথিবীর জমিনের মধ্যে দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করব। তুলে শুনে বলুন সুবহানাল্লাহ। তখন আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন হুজুর আমি তো পারবো। মুস্কি হাসলেন, কারণ নবীরা কি হাসতেন? আমরা তো হাসানের উদ্দেশ্য আসছে, হা 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 করে পুরো বাংলাদেশ এক জায়গায় করে দিচ্ছি, বলেন ঠিক কিনা? কারণ আপনার মডেল যারা আছে একটু বেশি বড় করে না হাসলে আবার তাদেরকে সুন্দর লাগে না, তো ঠিক কিনা কথা? কিন্তু এটা